তো গাইস, তেলের দাম বাড়ার পর আজকে প্রথম রাইড শেয়ারিং করলাম, আর আজকে হচ্ছে 6 ঘন্টায় 7টা ট্রিপ কমপ্লিট করলাম, আর 7 ট্রিপে কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো ইনকাম হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। বরাবরের মতোই আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে গাইস 20 তারিখ, আর এখন বাজে ঠিক হচ্ছে 12টা। সো চলেন দেখা যাক তেলের দাম বাড়ার পর কি আমাদের রাইড শেয়ারিং এর অবস্থা ভালো হয়েছে না খারাপ হয়েছে, সেটাই হচ্ছে এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো যারা যারা নতুন দর্শক আছেন, চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সো চলেন ভিডিও শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের দিনের প্রথম যাত্রা শুরু করে দিলাম। আইসা হচ্ছে ওয়ারলেস গেটে দাঁড়াইছিলাম, সরি টিভি গেটে আর কি। তো টিভি গেট থেকে একটা যাত্রী পেয়েছি, যাচ্ছি হচ্ছে আগারগাঁয়ে। আগারগাঁ নির্বাচন কমিশন অফিসের সামনে উনি নামবে। দূরত্ব এখান থেকে মাত্র 5 কিলোমিটার, 150 টাকার বিনিময়ে যাচ্ছি। তাহলে এখানে রাখি। হ্যাঁ, রোগের অবস্থা কি একদমই খারাপ? আচ্ছা, চিন্তা করবেন না, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে, দোয়া করেন। সেটাই, আল্লাহর উপর তো কিছু আর করার নাই, বুঝেন না কাকা? ঠিক আছে, আমি খুশি হলাম। আপনি খান, সমস্যা নাই, আমি চলে যাবো, ওই সামনে যাবো আমি। এই যে প্লিজ। ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। তো গাইস, প্রথম ট্রিপে 150 টাকা ইনকাম করেছি, আর ওনাকে নিয়ে আসতে সময় লাগলো মোটামুটি হচ্ছে 20-25 মিনিটের মতো, কারণ রাস্তায় মোটামুটি জ্যাম আছে এখনো। তো যাই হোক, চলেন এবার হচ্ছে আগারগাঁয়ে যেহেতু আসছি, এখানে আবার ট্রিপ পাওয়া হচ্ছে খুবই ডিফিকাল্ট, কারণ এই আগারগাঁ থেকে ট্রিপ হয় না। তো এখন চলে যাব আগারগাঁ তালতলার দিকে, ওইদিকে একটু ক্রাউড আছে, জনসংখ্যা আছে, ওই জায়গায় গিয়ে দাঁড়াবো, দেখি ওইখান থেকে আশা করি ট্রিপ হবে। সো সাথেই থাকুন। তো গাইস, এখন বাজে হচ্ছে 1:12। আগের যাত্রীকে ড্রপ করেছিলাম মোটামুটি 1টা বাজে তখন, আর এখন বাজে হচ্ছে 12 মিনিট। তো আগের যাত্রীকে ড্রপ করার পর চলে আসলাম সোজা হচ্ছে মেট্রো লেন নিচে আগারগাঁয়ে। তো এখান থেকে আলহামদুলিল্লাহ এখন আরেকটা যাত্রী পেয়েছি। এই যাত্রীকে নিয়ে যাচ্ছি হচ্ছে ধানমন্ডি জিগাতলা বাস স্ট্যান্ডে উনি নামবে। যদিও এর আগে হচ্ছে আরেকটা ট্রিপ পেয়েছিলাম, ওইটা ছিল হচ্ছে সদরঘাটে বলে হচ্ছে 250 টাকা। যদিও আমি ওনার কাছে 350 টাকা চাইছিলাম, কিন্তু উনি 250 টাকা বলাতে আমি হচ্ছে আর যাইনি। তো যাই হোক, এই ট্রিপটা কিন্তু খুব ভালো হয়েছে, কারণ এখান থেকে হচ্ছে জিগাতলার দূরত্ব মাত্র হচ্ছে 7 কিলোমিটার, আর 7 কিলোমিটার কিন্তু 200 টাকা, খুব ভালো একটা ভাড়া। সো চলেন ওনাকে গিয়েও ড্রপ করি। ভাই, এখানে নেমে যাবেন? এখানে নামে যাবেন ভাই? দূরে আছে কিন্তু, রিক্সা কিন্তু আরো 20 টাকা নেবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। তো উনি হচ্ছে গাইস নেমে গেল এখানেই, এই যে মাঝপথে আর কি, ইবনে সিনা ক্যান্সার হসপিটালের এখানে আর কি। তো অনেকটা সময়, মানে অনেকটা জায়গা এখনো বাকি ওনার ডেস্টিনেশনে যাইতে। উনি হচ্ছে এখানে নেমে গেল, বলে রিক্সায় চলে যাব। মোটামুটি আরো 1/2 কিলোর মতো বাকি আর কি। তো উনি যদি চাইতো তাহলে কিন্তু আমি নিয়ে যেতে বাধ্য। তো উনি হচ্ছে এখানে যেহেতু নেমে গেছে, এখন হচ্ছে সামনেই যাওয়া লাগবে, আমার সামনেই গিয়ে দাঁড়াবো। সো চলেন, এখন পর্যন্ত মোটামুটি 350 ইনকাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ, খুব অল্প সময়ের মধ্যেই। তো গাইস, এখন বাজে ঠিক 3টা, আর আগের যাত্রীকে অর্থাৎ 2 নম্বর যাত্রীকে ড্রপ করেছিলাম সেই ধানমন্ডিতে। তো ধানমন্ডি ড্রপ করার পর সরাসরি চলে আসলাম হচ্ছে পান্থপথ সিগনালে। এখানে এসে মোটামুটি খুব ভালো পরিমাণের একটা ব্রেক পেতে হলো, কোনো রকম যাত্রী হচ্ছে পাচ্ছিলাম না। তো শেষমেশ 1.5 ঘন্টা পর একটা যাত্রী পেয়েছি। এই ভদ্রলোককে নিয়ে যাচ্ছে হচ্ছে গুলশান 2 সার্কেলে উনি নামবে। দূরত্ব এখান থেকে 5.5 কিলোমিটার, আর উনি আমাকে ভাড়া দিবে হচ্ছে 150 টাকা। যদিও এটা একটু লস হয়ে যায়, যদি 160 থেকে 80 টাকার মধ্যে হইতো তাহলে ঠিকঠাক ভাড়া হইতো আর কি। তো যাই হোক, চলেন, যেহেতু বসে আছি অনেকক্ষণ যাবত, সময় চলে যাচ্ছে, এই জন্যেই নিয়ে যাওয়া। সো চলেন ওনাকে গিয়ে ড্রপ করি, দেন কথা বলবো। এই জায়গাটায় রাখি, এখানে আমার আবার ঘুরতেই হবে, ওই সাইডে যাইতে হবে, আমার খুচরা দিতে হবে। দেন 200 টাকা দেন, আমি দিচ্ছি 50 টাকা দিচ্ছি। এই যে, ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো যাই হোক গাইস, এখন পর্যন্ত 3টা ট্রিপ কমপ্লিট করলাম, আর 3 ট্রিপে হচ্ছে 500 টাকা ইনকাম হয়ে গেল আলহামদুলিল্লাহ। খুব অল্প সময়ে 3 ট্রিপ, খুব অল্প সময়ের মধ্যেই 3টা ট্রিপ দিলাম, আর 3 ট্রিপে কিন্তু 500 টাকা ইনকাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এটা কিন্তু খুব ভালো একটা ইনকাম। তো খুব অল্প সময়ে ইনকাম হওয়ার কারণ হলো ভাড়া কিন্তু একটু হইলেও ইনক্রিজ হয়েছে। কারণ হচ্ছে তেলের দাম বাড়ার সাথে সাথে যাত্রীরাও জানে যে আসলে ভাড়া 20-50 টাকা বাড়ে, এই জন্যই হয়তো বা একটু বেড়েছে। তো যাই হোক, চলেন এবার হচ্ছে গুলশান 2 সার্কেলে আসি, ওই পাশে গিয়ে দাঁড়াবো। ওইখান থেকেও এখন ট্রিপ হবে, কারণ হচ্ছে এখন 3টা বাজে, এখন হচ্ছে অফিস আদালত, এখানের যে অফিসগুলো সেগুলো ছুটি হবে আস্তে আস্তে।
সো চলেন ট্রিপ নেই দেন কথা বলি। ওই যে হাতিঝিলের কোনায় মন্দিরের এখানে, ওকে ওই ব্রিজের এখানে না? আচ্ছা ঠিক আছে। তো গাইস এখানে মোড় ঘুরতে না ঘুরতেই আরেকটা যাত্রী পেয়ে গেছি। এই যাত্রীকে নিয়ে যাচ্ছি গুলশান 2, এই যে এখান থেকে সার্কেল থেকে যাবে হচ্ছে রামপুরা ব্রিজের মাথায় মন্দিরের এখানে আর কি, হাতিঝিলের মাথায় কোনার মধ্যে, অনেকে চিনবেন। তো যাই হোক এখান থেকে দূরত্ব হলো মাত্র 4 কিলোমিটার। 100 টাকার বিনিময়ে ওনাকে নিয়ে যাচ্ছি, যদিও এখন একটা অফ টাইম, কারণ এখন হচ্ছে রাস্তা ফাঁকা থাকবে, এখনও ওই রকমভাবে এখানের অফিসগুলো ছুটি হয় নাই, ব্যবসায় হচ্ছে নেওয়া ওনাকে। সো চলেন ঝটপট গিয়ে ওনাকে ড্রপ করে দেই, তারপর দেখি ওইখান থেকে কোনো রকম যাত্রী পাওয়া যায় কিনা। ভাই এইখানে রাইখা দেই বাম সাইডে, ওকে ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। গাবতলী বাস স্ট্যান্ড নিয়ে নামবেন না ভাই? আসেন আসেন। গাবতলী কি বাস স্ট্যান্ড নেই না? আচ্ছা আচ্ছা, ও ওই যে টার্মিনালের এখানে যে মসজিদটা, ওইটা ঠিক আছে। তো গাইস এখন সময় বাজে হচ্ছে ঠিক 4:30, আর আগের যাত্রীকে কিন্তু এখানেই ড্রপ করেছিলাম 100 টাকার বিনিময়ে, ওনাকে নিয়ে আসছিলাম গুলশান থেকে। তো এখানে ড্রপ করার পর আমি হচ্ছে মন্দিরের এখানেই বসে আছি, মোটামুটি হাফ এন আওয়ারের উপরেই বসে আছি। এখানে কোনো রকম যাত্রী পাচ্ছিলাম না, কারণ এখানে এখন যাত্রী হবে না, কারণ এদিকে তো কোনো অফিস নাই, সব হচ্ছে গুলশানের দিকে। তো যাই হোক হাফ এন আওয়ার বসার পর এখন হচ্ছে আরেকটা যাত্রী পেয়েছি। এই ভদ্রলোককে নিয়ে যাচ্ছে হচ্ছে গাবতলী বাস স্ট্যান্ডে উনি নামবে। এখান থেকে দূরত্ব হচ্ছে মোটামুটি 8.5 কিলোমিটারের মতো। ভাড়া চেয়েছিলাম 250 টাকা, উনি হচ্ছে আমাকে 220 টাকা দিবে। ঠিক আছে ভাইয়া, ভাই এটা একটু চিরা প্লিজ, এই টাকাটা প্লিজ একটু চেঞ্জ করে দেন। এই দুটো ঠিক আছে, কিন্তু এটা নিতে চায় না। নাই আপনার কাছে বাংতি নেই, তাহলে কেমনে হবে ভাই? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তো গাইস আগের যাত্রীকে ড্রপ করার পর আইসা হচ্ছে দাঁড়াইছিলাম গাবতলী বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটেই দাঁড়াইছিলাম। অনেক জ্যাম ছিল রাস্তায়, ইভেন এখনও জ্যাম। তো যাই হোক এখানে মোটামুটি 10 মিনিট দাঁড়ানোর পর আরেকটা ট্রিপ পেয়েছি একদম আমার বাসার সামনেই। টিভি গেটে উনি নামবে। তো ওনার কাছে আমি ভাড়া চেয়েছিলাম হচ্ছে 250 টাকা, এবং উনি 250 টাকায় রাজি হয়েছে। দূরত্ব এখান থেকে 8 কিলোমিটার। ভাই 50 টাকার নোট তো নাই, 40 টাকা আছে। তাহলে তো ভাই 10 টাকা ঋণী হয়ে থাকলাম আপনার কাছে। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো গাইস আজকে মাত্র 6 ঘন্টা রাইড শেয়ারিং করেছি তেলের দাম বাড়ার পর, আর আলহামদুলিল্লাহ 6 ঘন্টায় কিন্তু খুব ভালো পরিমাণের ইনকাম হয়েছে। মাত্র হচ্ছে 7টা টিপ কমপ্লিট করে খুব ভালো পরিমাণের ইনকাম করতে পেরেছি। তো গাইস আজকে আর কন্টিনিউ করব না, যেহেতু বাসার কাছেই চলে আসছি, এখন হচ্ছে সরাসরি বাসার দিকে চলে যাব। তো চলেন আজকের হিসাবটা আমি আপনাদেরকে বলি। আজকে আমি বের হয়েছিলাম ঠিক হচ্ছে 12টায়, এবং 12টায় ট্রিপ পেয়েছিলাম, আর এখন বাজে হচ্ছে 6টা। সো আমার কিন্তু মাত্র 6 ঘন্টা রাইড শেয়ারিং করা হয়েছে, আর 6 ঘন্টায় কিন্তু আমি 7টা টিপ দিয়ে মোটামুটি 1080 টাকা ইনকাম করেছি 7 টিপের মাধ্যমে। সো আজকের এই 1080 টাকার থেকে 40 টাকা হচ্ছে লাঞ্চ খরচ, এবং 140 টাকা হচ্ছে তেলের খরচ, 1 লিটার তেল। সো আমি যদি 180 টাকা বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু মোটামুটি 900 টাকার মতো থাকে। আর এই 900 টাকায় হচ্ছে মাত্র 6 ঘন্টা রাইড শেয়ারিং করে আমার ইনকাম, আলহামদুলিল্লাহ। তো গাইস আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, তখন ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।